কি বন্ধুরা, চিনতে পারছো কি এটা? কি বলো তো এটা? এটা আজকে করেছি আমি, দেখো, লাউয়ের বরফি। হুম। তোমরাও যদি একবার খাও না তো ফিদা হয়ে যাবে। তো চলো, আজকে লাউয়ের বরফি করেছি, তো তার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, প্রথমে আমি লাউগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওর বীজগুলো কিন্তু সব ফেলে দেবে, ফেলে দিয়ে কাটবে। আর লাউটা কিন্তু একটু কচি হলে খুব ভালো হয়, কচি লাউই নেবে। দিয়ে দেখো, লাউটা আমি ওখানে মিক্সারে মিক্স করে নিয়েছি। আর দেখো, ওদিকে দুধটা আমি একটা ছোটো প্যাকেটের দুধ, বলতে পারলে 250 গ্রাম মতো, বা পোয়াতে বললে 1 পোয়া দুধ আমি একটু ঘন করে নিচ্ছি, ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, কড়াইয়ে আমি ঘি দিয়ে দিয়েছি অল্প। ঘি দিয়ে আর লাউটা না মিক্সারে দেওয়ার পরে ছাঁকনির উপরে লাউয়ের পেস্টটা দিয়ে রাখবে। তো এমনিতেই যেটুকু জল বেরিয়ে যাবে। তো জল যে একটু ঝরে যাবে, তারপরে দেবে লাউয়ের পেস্টটা। দেখো, দিয়ে আমি ঘি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবে খানিকক্ষণ, জলটা একটু মরে আসবে। দেখো, প্রায় হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো, যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম ঘন করে, সেই দুধটা আমি দিয়ে দেবো। তা আমি এখানে দেখো পুরো দুধটাও দিইনি, আমার মনে হয়েছে পুরো দুধটা লাগবে না, তাই আমি আর দিইনি। তো দেখো, দুধটা দিয়েও এখানে খুব ভালো করে নেড়ে নেড়ে এটা জাল দিয়ে নেব। তো দেখো, যতক্ষণ না দুধটা শুকিয়ে আসছে, দেখো এটা ঘন ব্যাটার পেস্ট হয়ে আসবে, তারপরেই দেখো জলটা আস্তে করে দেবো। দেখো, আস্তে আস্তে এটা করে নিচ্ছি। দেখো, আমার দুধ দেওয়ার পরে লাউয়ের পেস্টটা প্রায় শুকিয়ে এসেছিলো। এবার আমি দেখো চিনি দিয়ে দিলাম। যেহেতু বরফি, লাউয়ের বরফি, তাই আমি অল্প চিনি দিলাম। তোমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সবার টেস্ট অনুযায়ী দেবে। তারপরে দেখো, সামান্য একটু আমি লবণ দিয়ে নিলাম, এতে না মিষ্টির স্বাদটা খুব ভালো পাওয়া যায়। দিয়ে দেখো, মিশ্রণটা ঘন হয়ে এসছে। এবার দেখো, আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। দেখো, এরকম করে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে এরকম করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেন লেগে না যায় কড়াইয়ে। দেখো, এইরকম যখন পেস্টটা ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, তখনই কিন্তু কড়া থেকে নামাবে, তার আগে কিন্তু নামাবে না, তাহলে কিন্তু এটা সেট হবে না আর কাটতে পারবে না বরফিটা। তো দেখো, আমার প্রায় সেট হয়ে গেছে, আমি এখানে কেটে নিচ্ছি। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে, লাইক করো, কমেন্টে অবশ্যই বলো, আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি এখানে বরফিগুলো কেটে নিচ্ছি পিস পিস করে। দেখো কত সুন্দর বরফিটা হয়েছে। টাটা। আর ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য।